আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আজ 2রা জানুয়ারি 2025 আজ সারা বাংলাদেশ পালিত হচ্ছে জাতীয় সমাজসেবা দিবস। এই বছরের প্রতিপাদ্য বিষয় হলো এই পাশে কেউ যার সমাজসেবা আছে যার। এই দিকটিকে সামনে রেখে আমাদের সারা দেশব্যাপী শুরু হয়েছে আজকের যে আয়োজন, সেটা হচ্ছে সমাজসেবা দিবস। সমাজসেবা দিবসকে ঘিরে আজকে আয়োজন, কাজে আপনারা এই আয়োজনকে সফলভাবে পালন করার জন্য পাশে থাকুন এবং সমাজসেবাকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন মানবতার কাজে আপনাকে সবসময় অগ্রণী ভূমিকা দেখা যায়, এটা কারণ কি? আসলে আমি সামাজিকভাবেই, আমরা যেহেতু সামাজিক মানুষ, সামাজিকভাবে কাজ করি, বিভিন্ন অঙ্গ সংগঠন বলেন, অনুসংগঠন বলেন, বড় বড় সংগঠন বলেন, আমি সবার সাথে মিশে কাজ করতে খুবই পছন্দ করি। যেই কারণে ওই পছন্দের জায়গাটা যেহেতু আমি পেয়েছি, এই জায়গা থেকে সহজে মানুষের সেবা করা যায়, মানুষের পাশে থাকা যায়, খুব মানুষের কাছে গিয়ে তার দুঃখ কষ্টকে উপলব্ধি করা যায়। যে কারণে এই জায়গায় আমি আমার ভালো লাগার জায়গাটিকে বেছে নিয়েছি। আমি সবার সাথে থেকে কাজ করতে চাই। আপনি কাঙ্গাল শাহীন নামে সবার কাছে পরিচিত এবং আপনার ব্যাপক জনপ্রিয়তা পরিচিত রয়েছে সারা শহরের বাইরেও। এত জনপ্রিয়তা রহস্য কি? কাঙাল আসলে কাঙাল তো প্রতিটা মানুষই কিছু না কিছু কাঙাল, কেউ বলে হয়তো কেউ বলে না। আমি হয়তো বলে দিয়েছি আমি কাঙাল শাহীন, কাজে এটা নেগেটিভ অর্থে নেওয়ার কোনো মানেই নেই। কেননা অনেকেই মনে করে কাঙাল শব্দের অর্থ তার কিছু নেই, নিশ্চয় ব্যাপারটা আসলে এমন নয়। কাঙাল শব্দের অর্থ জানতে যে তার উৎপত্তিস্থলে যেতে হবে। কাঙাল শব্দের উৎপত্তি হয়েছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। যেমন মানুষ তার ভেতরে অনেক ধরনের আকাঙ্ক্ষা পোষণ করে, কেউ তার প্রভুকে পাওয়ার কাঙাল, কেউ অর্থ পাওয়ার কাঙাল, কেউ কি তার আদর স্নেহ পাওয়ার কাঙাল। কাজে এই দিক দিয়ে চিন্তা করলে প্রতিটা মানুষের কিছু না কিছু কাঙাল। যে আমি কাঙাল শাহীন এবং এই কাঙাল শব্দটা মানুষের প্রত্যেকের ভিতরে বিরাজমান, যে কারণে হয়তো মানুষ আমাকে ওই জায়গা থেকে আমাকে অ্যাকসেপ্ট করেছে। আর কিশোর এবং বিশেষ করে শিশুদের জন্য আপনার অনেক রকম উদ্যোগ রয়েছে, উদ্যোগগুলি কী কী? আর কিশোরদের জন্য আমি বিশেষ করে যে আমি স্কেটিং চালাই, স্কেটিংটাকে আমি প্রশিক্ষণ দিই। স্কেটিংয়ের ভিতরে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমি ফিজিক্যালি মেন্টালি যে সাপোর্টটা দিয়ে থাকি, এটা আমার একটা দীর্ঘদিন স্বপ্ন ছিল যে আমি ছোটো ছোটো বাচ্চাদেরকে কাজ করবো। এই জায়গাটা আমি পেয়েছি। আরেকটা জায়গা হচ্ছে আমার ছোটোদের নিয়ে আমার খেলাধুলা করা, ওদেরকে নিয়ে কিছু কিছু জায়গাটা তৈরি করে দিতে আমার অনেক ভালো লাগে। কেউ বলে আপনি কবি, কেউ বলে শিল্পী, কেউ বলে চিত্রশিল্পী, আর্টিস্ট। আপনি কোনটা পরিচয় স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে অ্যাকচুয়ালি আমি লেখালেখিও করি, কাজে আমি আগে থেকে লেখালেখি শুধু তো অনেকে কবি বলে, ঠিক আছে, আমি লেখালেখি করি, কবিতা লিখি, পত্রপত্রিকায় লেখা ছাপা হচ্ছে, নিজস্ব বইও আছে। তো সেদিক থেকে অনেকে এটা যদি বলে থাকে কবি কাঙাল শাহীন, এটাও ঠিকই আছে। আবার যদি কেউ বলতে আমি চিত্রশিল্পী, হ্যাঁ আমি আর্টিস্ট এবং আমি চিত্রশিল্পী। যারা কাজ করে চিত্র নিয়ে যারা কাজ করে, রং তুলি নিয়ে কাজ করে, যারা সমাজের রং তুলির ভিতরে যারা সমাজের প্রতিচ্ছবিকে তুলে ধরে, তাদের সাথে কাজ করছি, কাজে এটাও ঠিক আছে। আবার দেখা গেলো যে অনেকে আছে যে আমি মনে করি যে আমি একজন ব্লগার এবং ব্লগ নিয়ে কাজ করছি, এটাও ঠিক আছে। স্কেটিংকে আপনি ময়মনসিংহ শহরে জনপ্রিয় করেছেন, যেটা আগে মানুষ চিন্তই না, এটা আন্তর্জাতিক পরিসরে নেওয়ার জন্য আপনার কোনো উদ্যোগ বা চিন্তা ভাবনা আছে কি? স্কেটিংটাকে আমি আন্তর্জাতিকভাবে নিতে চাই এবং এটার প্রশাসনের অবশ্যই একটা সহযোগিতা দরকার। কারণ স্কেটিং শুধু খেলাই নয়, এটি একটি ব্যায়ামও বটে। আমার মনে হয় খেলাধুলার পাশাপাশি যদি আমরা সেই স্কেটিংটাকে আমরা নিতে পারি, তাহলে আমাদের সকল ধরনের ফেসিলিটি যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমরা এটা বড় একটা জায়গায় নিতে পারবো। আশা রাখি এটা পারবো।